আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হ্যালো গাইস, মাই টু ব্যাক আনাদার ইউটিউব চ্যানেল হ্যাপি 10। আজকে শুরুর থেকে বলবো, যারা যারা আমার ভিডিও দেখো, আমার দর্শক সবাই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পরে দেখা শুরু করবা। শেষ পর্যন্ত ভিডিও দেখবো। একটা 8-9 মিনিটের ভিডিও দেখতে 10 মিনিটের ভিডিও দেখতে মানে এতটা কষ্ট না যে দেখা যায় না। আমি অনেক ভিডিওতে বলছি, একজনের ভিডিও দেখা শুরু করলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো হয়, বা তোমার চ্যানেলেরও ভালো হয়, আমার চ্যানেলের। আর যদি একটা লাইক দেওয়ানোর লেগে, একটা কমেন্ট করানোর লেগে একজনের ভিডিও দেখলা, এটা কিন্তু একদমই ভালো হয় না। এটা মানে আমি আর একটা চ্যালেঞ্জ চালাইছি, এর থেকে আমি অনেক কিছু শিখছি বা বুঝতে পারছি। আমি সামনে আর ভুল করতে চাই না, ইনশাআল্লাহ। আশা করি সবাই সবার পাশে থাকবো। অনেকে আছে একদিন একটা কমেন্ট করে 2টা কমেন্ট করে সাবস্ক্রাইবার লইয়া পরে জায়গা আর হ্যাঁ ভিডিও দেয় না। এটা কিন্তু একদমই ঠিক না। যে যে তোমার ভিডিও প্রত্যেক দিন দেখে, হ্যাঁ ভিডিও তুমি দেখবা, হেলেই দেখবা, সামনে ভবিষ্যতে আগাইতে পারবো, উন্নত হইতে পারবো, সফলতা পাইবে, বুঝছো? আর অনেক এরম আছে সাবস্ক্রাইবারের লেগে ঘুরে, কিন্তু যারা না বুঝে, অনেকে বুঝাও এটা একটা হিংসামি করে যে ভিডিওতে লাইক দিলে। এরকম বিষয়টা হয় যে তুমি না যদি লাইক না দাও, আরও কত মানুষ আছে হেরা ভিডিও দেখবো। অনলাইনে মানুষের অভাব নেই, হেরাও লাইক দিব, বুঝছো? তাই তোমার একটা লাইকে একটা ভিডিও অনেক দূর আগায়ও যাইতে পারে। আবার তোমার একটা লাইক দেওয়া দেখা অন্য একজনের লাইক দিতেও পারে, এরকম। আর আমি তো সবার ভিডিওতে লাইক দেই, শুরু থেকে শেষ পর্যন্ত লাইক দেই, কমেন্ট করি। আগের লাইক দেই, পরে কমেন্ট করি দেখা ভিডিও। এরকম করবা, হলে অনেকটাই ভালো হয়। আর কি বলবো বলো, কিছু বলার নেই। আজান দিতেছে, পরে আইতেছে। আজান দিতেছে জোহরের বাংলাদেশে, এই কারণে বয়সটা বন্ধ করে দিলাম। আর কি বলবো বলো, অনলাইনে কাজ করলে এত পরিশ্রম, এত কষ্ট, এবার যদি খালি ভিডিও একজনের দেখে, লাইক না হইলে ভিডিও করতে অতটা ভালো লাগে না। একটা ভিডিওতে যদি লাইক দেয় বা লাইক করে, হলে কিন্তু হ্যার ভিডিও তো লাইক দিতে ইচ্ছা করে। আমি কিন্তু সবার ভিডিওতে লাইক দেই, কেউ বলতে পারবে না যে আমার ভিডিওতে লাইক পায় না। যার ভিডিও আমি নতুন প্রথম দেখি, হ্যার ভিডিওতে আমি লাইক দিয়ে কমেন্ট করে আহি। খালি শুধু ভিডিও দেখে আহি না, বুঝছো? আর আমি বাংলাদেশ আইসা এত অসুস্থ হয়েছি, বলা যাইব না। তবু বলে আলহামদুলিল্লাহ। কি লাগে জানো, এই যে আমি বৃষ্টির পানি অতটা করতে পারি না, আমি ওই জায়গায় তো বৃষ্টিতে ভিজি বুঝি না, এরকম কিছু। তা সেই ক্ষেত্রে আমার বাংলাদেশে আইসি পড়তো প্রচুর বৃষ্টি। বৃষ্টি আমার অনেক পছন্দ, কিন্তু বৃষ্টির পানিতে আমি করতে পারি না। অনেক জায়গায় দেখা যায়, মার্কেটে যাই, হয়তো ছাতি নেই না, ওই জায়গায় বৃষ্টিতে ভিজা লাগে। সামান্য একটু পানি পড়লে আমার মাথা ব্যথা করে, গলা ব্যথা, প্রচুর ঠান্ডা লেগে যায়। তাই একটা ভিডিওতে বলছিলাম যে আমার অসুস্থ লাগে, এই কারণে ভিডিও দিতে পারি না। কারণ ইনশাআল্লাহ ঢাকা যাওয়ার কথা ছিল, আজকে হয়তো যাইতে পারি না। রবিবার সোমবার ইনশাআল্লাহ ঢাকা যাইতে পারি ডাক্তার দেখাইতে। বড় ডাক্তার দেখায় ওষুধ খাইতে হইব, ছোট ডাক্তারে কোনো কাজ হইব না, বুঝছো? এই কারণে ছোট ডাক্তারে কোনো কাজ হইব না, ওষুধ খাইতেছে, ওষুধ কিছু বোঝে না। আমি আসি কি লাগে জানো, খালি আমি ভিডিও করতে বললে একজন পাশে আহে,
হেরা ক্যামেরাতে আইতে চায় না, এই কারণে আমি আনি না কেউরে। আর এই দেখো আমি বাজারে গেছিলাম আমার ছোটো বোনের ডাক্তারের কাছে, এখান থেকে মানে মাছ নিয়ে আইছিলাম, কারণ মাছ আমার সব অনেক প্রিয় বা পছন্দ সব মাছ। তাই মাছ ভিডিও করে আনছি। তা শিং মাছটি কত সুন্দর, শিং মাছের দাম একবারেই কম, মানে দেখতো সেই সবগুলা মাছটিতে ডিম হয়েছে, কারণ আমার অনেক পছন্দ মাছ, সব মাছটি জাতা। কিন্তু বাহিরে এরকম মাছ পাওয়া যায় না, জাতা মাছ খাইতে। এই জায়গায় 3 কেজি মাছ। মাছগুলা কেমন হইলো সবাই কমেন্ট করে জানাইবা। আর এগুলো হয়েছে পাঙ্গাস মাছ, ইলিশ মাছ, আর কি মাছ চাপড়া কি কি জানি মাছ। ঢাকার থেকে দেশে অনেক দাম মাছের। এই পুঁটি মাছগুলো হয়েছে যে 150 টাকা, অল্প কটা মাছ, বেশি না, কারণ বাংলাদেশ প্রচুর দাম ঢাকার থেকে মাছের। এটা হলো জুতার দোকানে গেছিলাম জুতা কিনতে, এর ভিডিও একটু শ্যুট করছি। জুতাগুলো কেমন লাগে বলো? এই জুতার প্রচুর দাম। আমি এক জোড়া আনছি, কেন আমি ভিডিও করি না। মুরগিটি দেখতে কেমন দেখা যায়। কি আর ওই জায়গা কি করে? হ্যাঁ কই তার কি হ্যার জামাই দি বউ দিছে কালা, তাই মাথায় দি সুন্দর মনে হয়, আমি দেখছিলাম অনেক আগে কালাই, তো মহিলা দি সুন্দর।